প্রিয় গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা টপিক নিয়েছি লং শার্ট। আব্দুর রহমান ভাই সহ অন্যান্য অনেকেই একাধিকবার কমেন্টস করেছে, বলেছে আপনি একটি শার্ট ড্রয়িং করে আমাদেরকে প্রসেস শেখায়। তো অনেকবার কমেন্টস এসেছে আব্দুর রহমান ভাই এবং অন্যান্যরা, যার কারণে আজকে টপিক নিয়েছি আমরা লং স্লিভ শার্ট। এখানে একটি শার্ট ড্রয়িং করেছি আমরা। এখানে প্রত্যেকটি প্রসেসের নাম লেখা হয়েছে। এই প্রসেসের নাম লেখার পাশাপাশি কিছু কথা মুখে না বললে নয়, বলতে হবে। সেটা হচ্ছে, দেখেন এখানে একটা লেবেল আছে, এখানে লেবেল লেখা হয়েছে কলার, শোল্ডার, আর্মহোল, পকেট হেম, নোজ পকেট, সাইড সিম, প্রত্যেকটা প্রসেসের নাম এখানে লেখা হয়েছে। কিন্তু মেজারমেন্টের ক্ষেত্রে একটু ডিফারেন্স আসবে এখানে। যেমন এখানে আছে অ্যাক্রস ফ্রন্ট। আমি যদি মেজারমেন্ট করতে চাই তাহলে এখানে অ্যাক্রস ফ্রন্ট মাপতে হবে এই আর্মোলের মিডল থেকে, এই আর্মোলের মিডল এখান থেকে এই পর্যন্ত আমার অ্যাক্রস ফ্রন্ট। সেমভাবে আবার ব্যাক পার্টে যে আর্মোলের মিডল থেকে অ্যাক্রস ব্যাক হবে। তো এখানে অ্যাক্রস ফ্রন্ট থেকে অ্যাক্রস ব্যাক সবসময় একটু প্লাস হয়। একদের সেম হলো প্লাস হবে, অল্প হলো প্লাস থাকবে, ব্যাক পার্টটা বড় থাকে। এরকম কিছু প্রসেস মেজারমেন্টের ক্ষেত্রে এখানে উল্লেখ করা হয় না, অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস ব্যাক। তারপরে এখানে আছে ব্যাক নেক ড্রপ, এখানে আছে ফ্রন্ট নেক ড্রপ। এগুলো আমরা প্র্যাকটিক্যালে যখন আপনাদেরকে শার্ট নিয়ে মেজারমেন্ট করে শেখাবো, তখন প্র্যাকটিক্যালে আপনাদের সাথে এগুলো আলোচনা করব। আজকের শার্টের প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা শেখাবো প্রসেস, দ্বিতীয় পর্বে শেখাবো মেজারমেন্ট কিভাবে করতে হবে। তো এখানে প্রত্যেকটা প্রসেস আপনি দেখতে পাচ্ছেন। আমি শার্টটি ড্রয়িং করেছি এবং প্রসেসের নাম লিখেছি। এইভাবে আপনাদেরকে প্রসেস আগে শিখতে হবে, এরপরে প্রসেস শেখার পরে আপনাকে মেজারমেন্টে যেতে হবে। তাহলে এখানে আমার এটা হচ্ছে ব্যাক পার্ট। এই যেটা বাড়তি, ফ্রন্ট পার্ট এই পর্যন্ত, এটা ব্যাক পার্ট। ব্যাক পার্টটা একটু বাড়তি থাকে, এটা লিখেছি ব্যাক পার্ট। আর এটা এখানে প্রত্যেকটা বাটন, এখানে আমি লিখেছি বাটন। তাহলে এখানে হোলটা আমি লেখা হয় নাই, এটা বাটনের নিচেই, প্রত্যেকটা বাটনের নিচে হোল আছে, বাটন হোল। এরকম কিছু কিছু প্রসেস এরকম লেখা এখানে হয় নাই, এটা প্র্যাকটিক্যালি মেজারমেন্টের সময় বোঝানো হবে। তাহলে আপনার একটু গভীর মনোযোগ সহকারে দেখবেন কোন প্রসেসের নাম কি দিয়েছি, কেন দিয়েছি, এবং প্রত্যেকটা এখানে অ্যারো মার্ক চিহ্ন দিয়ে আছে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে কোন প্রসেসের নামটি কি। তাহলে আশা করি এই শার্টটি আপনারা বুঝছেন, এবং পরবর্তী দ্বিতীয় পর্বে আমরা মেজারমেন্ট করে প্র্যাকটিক্যাল মেজারমেন্ট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।